কুকিং উইথ সোমা কিচেনে আপনাদের সবাইকে আজকে রেসিপিতে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে আচারি এঁচোড়। তো চলুন রেসিপিটা বেশি দেরি না করে চটপট শুরু করছি। কাঁঠাল বা এঁচোড় আমি এটা বড় বড় পিস পিস করে দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে কুকারে একটা সিটি আমি দিয়ে জলটা ফেলে এর মধ্যে একটা কড়াইতে সর্ষের তেল 1 চামচ দিয়ে এর মধ্যে নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে লাল লাল করে ভেজে যে গ্রেভিটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ আমি এখানে রাফ করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন মিক্সিতে পেস্ট হবে। আর একটা বড় সাইজের লাল টমেটো এখানে রাফ করে কেটে নিয়েছি। আর তার সাথে 1.5 ইঞ্চির মতো আদা এখানে দিয়ে দিলাম। আর 5 থেকে 6টা রসুন এখানে দিয়ে দিলাম। এটা এবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট মানে খুব একটা মানে ফাইন পেস্ট হবে না, এখানে দরদরা পেস্ট করতে হবে। তো পেস্ট করে নিচ্ছি। পেস্ট এখানে ফাইন পেস্ট করা হয়নি, একটুখানি এখানে গোটা গোটা রয়েছে, তাতে এটা খেতে ভালো টেস্ট হবে। 1/4 চামচ সর্ষে আর 1/4 চামচ মৌরি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের কাঁঠালের রেসিপিটা হচ্ছে আচারি কাঁঠাল বা আচারি এঁচোড়। এটা খুব ভালো টেস্ট হয়। আর একবার আপনার বাড়িতে আজকের রেসিপিটা দেখার পর বাড়িতে ওটি অবশ্যই দেওয়ার পর আর কমেন্টে জানাবেন। ভালো করে একটুখানি 2-1 সেকেন্ড ভেজে নিতে হবে। এখানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। তো আমি এখানে এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি, পেস্ট মশলাটা। তারপর আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা খুব টেস্টি রেসিপি, ভালো খেতে লাগে। এটা গরম ভাত বা রুটি পরোটার সাথে ডিনারে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার রেসিপি ভিডিও আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে এটা কষবে। তো আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। নুন এখন পড়বে না, বেশি লাল হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না, এটা করে নিই। একটুখানি এখানে জল দিলে ঠিক হয়ে যাবে। এখানে আমি প্রায় 4 থেকে 5 চামচের মতো জল দিয়ে দিলাম। মশলাটা প্রায় অর্ধেক হয়ে গেছে রান্না করা। তো এরই মধ্যে এখন আমি একটা মশলা দিচ্ছি। সেটা হলো 1 চামচের থেকে একটুখানি বেশি ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ নুন আর প্রায় 1/4 চামচের মতো লাল কাশ্মীরি রেড মির্চ। তো এই মশলাগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। তো এই এঁচোড়ের বা কাঁঠালের সবজিটা চাইলে আপনারা গ্রেভি টাইপের করতে পারেন বা শুকনো করতে পারেন। এখানে আঁচটা লো টু মিডিয়াম থাকবে। এখানে আমি একটুখানি জল দিয়ে দেবো একটু কষাবার জন্য। আঁচটা এখানে লো আছে, তো আমি একটু আঁচটা একটুখানি বাড়িয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি। তো এর মধ্যে বন্ধুরা একটু হলুদ দিতে ভুলে গেছি, হলুদ দিয়ে দিচ্ছি। প্রায় 1/4 চামচের থেকে একটুখানি বেশি এখানে হলুদ দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দিচ্ছি, তাহলে ভালো একটু রান্না হয়ে যাবে, মশলাটা ভালো কষে যাবে। তারপরে দেখছি। কয়েক সেকেন্ড হয়ে গেছে, দেখুন, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। খুব ভালো করে এটা কষে গেছে। এর মধ্যে এখন আমি এখানে আলু এরকম করে ডুম ডুম করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এঁচোড়ও ভেজে নিয়েছি সেদ্ধ করে কেটে। এগুলো সব আমি এখানে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। আঁচটাকে
একটুখানি কমিয়ে নেব। এবারে সবজিটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাগুলোর সঙ্গে। হালকা হাতে নেড়ে মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে দেখছি। আজ এখানে লো টু মিডিয়াম থাকবে। একটা দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, প্রায় হাফ কাপের মতো এখানে জল দিলাম। এরই মধ্যে এটা মিক্স আচার, আপনারা চাইলে আমের আচার যে মশলা থাকে সেই মশলাটাও এখানে দিতে পারেন। মিক্স আচারের মশলাটা আমি এখানে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো মশলা এখানে দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি। নাড়িয়ে নিচ্ছি। আঁচটা এখানে লো টু মিডিয়াম থাকবে। তো এখানে নাড়তে নাড়তে এটা জলটা একটু শুকিয়ে যাবে। তো আমি এখানে বাকি যে জলটা আছে মিক্সিং জারে, সেই জলটা আমি এখানে পুরোটা দিয়ে দিই। এখনই একটুখানি নুন দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা। আপনাদের নিজের টেস্ট অনুযায়ী নুনটা এখানে ইউজ করে। নুনটা একটু দেখে নিচ্ছি, নুন লাগবে দিতে হবে। আচারের টক ভাবটা একটুখানি খুবই কম রয়েছে, আরও একটুখানি দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 চামচের মতো এখানে আচারের মশলা আরও দিয়ে দিলাম। মোট 3 চামচের মতো মশলা এখানে দিলাম। তার সাথে একটু নুন এখানে দিয়ে দিচ্ছি, 1/4 চামচের মতো নুন এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, নেড়ে নেওয়ার পর এখানে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তারপরে প্লেটিং করব। আজকে রেসিপিটা দেখার পর আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে দেখছি। এখন কালারটা খুব সুন্দর লাগছে, পারফেক্ট হয়েছে আর খুব ভালো টেস্ট হয়েছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা এখন প্লেটিং করছি। বন্ধুরা, আজকের রেসিপি আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।